ইস্তেমার আরো খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, কাল থেকে তো আনুষ্ঠানিকভাবে ইস্তেমা শুরু হচ্ছে, তো সার্বিক কি অবস্থা দেখছেন সেখানে? 3 পর্বের ইস্তেমা আয়োজনের বিষয়টি ব্যাখ্যা করবেন, আর কোন পর্ব কাদের এবং তা কতদিন পর্যন্ত হবে, মুসল্লিরা কি বলছেন এই ব্যবস্থাপনা নিয়ে জানাবেন সবকিছু। অদিতি, আগামীকাল থেকে সুরে নিজামপন্থী যারা রয়েছে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারী যারা রয়েছেন তাদের ইস্তেমা আগামীকাল থেকে শুরু হবে। তাদের এই ইস্তেমাটা এবারের যে প্রথম পর্ব সেটা 2 ধাপে হবে, অর্থাৎ সুরে নিজামপন্থীদের ইস্তেমা 2 ধাপে হবে, যেটা আগামীকাল থেকেই শুরু হওয়ার কথা। তবে যেহেতু তারা চাঁদের হিসাবে সব কিছুই করেন, সেই কারণে তারা আজকে মাগরিবের নামাজের পর থেকেই আনুষ্ঠানিকভাবে ইস্তেমার বয়ান শুরু করে দেবেন। এখন ইস্তেমা ময়দানে আসরের নামাজের পর বয়ান চলছে। যে বয়ান করছেন পাকিস্তানের একজন মাওলানা ইব্রাহিম, তিনি বয়ান করছেন যে কিভাবে এই ইস্তেমা ময়দানে সবাই অবস্থান নিয়ে অজু গোসল করে কিভাবে এখানে দিন যাপন করবেন, অর্থাৎ কিভাবে আলেম তারা এখানে কিভাবে তারা ইবাদত বন্দী করবেন, এই সকল দিক নির্দেশনামূলক বয়ান এখন হচ্ছে ইস্তেমা ময়দানে। আর সার্বিক প্রস্তুতি নিয়ে দেশীয় মুসল্লির সাথে বিদেশি মুসল্লি যারা এসেছেন সবাই সন্তুষ্ট। কেননা আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বিশাল ময়দান জুড়ে সামিয়ানা টানানো হয়েছে, বয়ান শোনার জন্য মাইক বসানো হয়েছে, বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, পানির যে ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ পানি সেটাও করা হয়েছে, অর্থাৎ অজু গোসল রান্নাবান্নার জন্য যাতে কোনো ধরনের ঘাটতি না হয়, কোনো ধরনের সংকট না হয় সেই জন্য পরিকল্পিতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। একইভাবে নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা সব আয়োজন আগের মতো রয়েছে। এবার আরও বেশি মনোযোগ দিচ্ছে প্রশাসনের যারা রয়েছেন তারা, কেননা যে বিশৃঙ্খলা হয়েছে ইস্তেমার আগে তাদের 2 গ্রুপের মধ্যে সেই বিশৃঙ্খলা যাতে আর না হয়, আর কোনো ধরনের অঘটন না ঘটে সেজন্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সব কিছুই। আর প্রথম পর্বের যে 2 ধাপে ইস্তেমা সেটা কাল থেকে শুরু হয়ে আগামী 5 তারিখ শেষ হবে। 6 দিনের ইস্তেমা, 3 দিন করে তাদের হবে 2 ধাপে। 3 দিনের তৃতীয় দিনে আখেরি মুনাজাত হবে এবং পরবর্তীতে আগামী 14 তারিখে যারা কিনা মাওলানা সাদ অনুসারী অর্থাৎ যারা নিজামুদ্দিন মার্কাজের অনুসারী তাদের ইস্তেমা হবে। তবে সব ইস্তেমা যত শান্তিপূর্ণভাবে হয়, সুশৃঙ্খলভাবে হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে শুধু না ইস্তেমার যারা আয়োজক রয়েছেন তাদের পক্ষ থেকেও নানা পরিকল্পনা রয়েছে। তারা পাহারায় নিয়োজিত রয়েছেন, বিদেশিদের রান্না বান্নার ব্যবস্থা করেছেন, অজু গোসলের ব্যবস্থা করেছেন। শুধু অজু গোসল নয়, তারা যেন গরম পানি সরবরাহ পান সেই জন্য আলাদা ধরনের ব্যবস্থা রয়েছে। আর বিদেশি যে নিবাস সেটা 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো আরবি ভাষাভাষী, একটা উর্দু ভাষাভাষী, আরেকটি হলো ইংরেজ ভাষাভাষীদের জন্য। অর্থাৎ এই যে এশিয়া থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা সব দেশের, আফ্রিকার সব অঞ্চলের নাগরিকরা যেন তারা সুষ্ঠু ব্যবস্থাপনায় এখানে থাকতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের রুচি মতো, তাদের চাহিদা মতো যাতে খাবার পেতে পারেন সেই জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। অর্থাৎ তারা সকালের নাস্তা থেকে দুপুরের খাবার কিংবা রাতের খাবার তাদের চাহিদা মতো, তাদের রুচি মতো যাতে নিতে পারেন সেই ব্যবস্থা রয়েছে। সার্বিকভাবে প্রশাসনের যে কঠোর নজরদারি, সরকারের নজরদারি রয়েছে ইস্তেমাটা যাতে অবাধ হয়, সুষ্ঠু হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে না ঘটে। আপনি জানেন যে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হলো এই বিশ্ব ইস্তেমা, আর এই বিশ্ব ইস্তেমাকে ঘিরে যাতে কোনো ধরনের অপতৎপরতা না হয়, নাশকতা না হয় সেজন্য সর্বোচ্চ মনিটরিং করা হচ্ছে। আর ইস্তেমা ময়দানে বয়ান করবেন তাবলিগ জামাতের শীর্ষ পর্যায়ের যারা আলেম রয়েছেন, শুধু বাংলাদেশের নয়, পাকিস্তান কিংবা ভারত কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের যারা শীর্ষ পর্যায়ের রয়েছেন তাবলিগের মুরব্বী, তারা এখানে বয়ান করে থাকেন। সাধারণত আরবি উর্দু ভাষায় বয়ান হয় মূল বয়ান মঞ্চ থেকে এবং সেটা তর্জমা করে দেওয়া হয় সাথে সাথে বাংলা ভাষায়। তো বাংলা ভাষায় তর্জমা করার জন্য একজন করে আলেম রয়েছেন যে মঞ্চে, আর আপনি হয়তো শুনছেনও এখন বয়ান চলছে। তো এভাবেই ইস্তেমা। ইকবাল, আমরা জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে ইস্তেমার বেশ কিছু বিষয়ে বিস্তারিত। আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন সামনের দিনগুলোতে। যেহেতু ইস্তেমার আনুষ্ঠানিকতা কাল থেকে শুরু হচ্ছে, তো আমরা নিশ্চয়ই আরো খবরাখবর নেব। সহকর্মী ইকবাল আহমেদ সরকার যুক্ত ছিলেন গাজীপুর থেকে।